অনেক দিন পর আজকে বেরিয়েছি আমরা বড় বউ দুজনে এক বন্ধুর বাড়ি যাচ্ছি। অনেক দিন ধরেই সে বলছে তার বাড়ি যাওয়ার জন্য, তো যাওয়া হচ্ছিল না। আজকে যাচ্ছি নয়না আর অমিয়র বাড়িতে। নয়না অমিয়কে তোমরা তো আমার ব্লগ যারা দেখো তারা জানোই, আর যারা আজকে নতুন দেখছো তাদের বলে দিই, আমার বরের ফটোগ্রাফির ফ্রেন্ড হচ্ছে এই নয়না আর অমিয়। তো সেই সূত্রেই আমার সঙ্গেই তাদের আলাপ এবং বন্ধুত্ব এবং এত আড্ডা, অনেক দিন পর একটা নিখাত আড্ডা, আর নয়নার হাতে ভীষণ টেস্টি খাবার খেয়ে সন্ধেটা আমাদের পুরো জমে গেছে। তো যেতে না যেতেই তো খাওয়া শুরু হয়েছে। সেই যে খাওয়া শুরু হয়েছে, রাতে যতক্ষণ না আমরা বাড়ির উদ্দেশ্যে বা ওদের বাড়ি থেকে বাইরে পা দিয়েছি ততক্ষণ কিন্তু খাওয়া পর্ব চলেছে। সবটা ভিডিও করা সম্ভব হয়নি কারণ এতই আড্ডা চলছিল, তার মাঝে অনেক কিছু ভুলেও গেছিলাম ক্লিপ নিতে। তো এখানে আমার বরের তো মাথায় হাত, এত খাবার সে কী করে খাবে, কারণ এক্ষুনি অনেক কিছু খাওয়া হয়েছে। তো ভীষণ টেস্টি রান্না করেছিল নয়না, এত সুন্দর রান্না করেছিল যে কি বলবো। কত কথা বাকি ছিল, কত কথা জমেছিল, তো আজকে চুটিয়ে সেই আড্ডা হলো। আর খাওয়া দাওয়া তো ছিলই আমাদের, মানে দেখলে মনে হবে হয়তো বহুদিন পর দেখা হয়, কিন্তু মনে হয় যেন কালকেই দেখা হয়েছে, আজকে আবার হচ্ছে, মানে এরকম একটা ভাইবস। এত গুড ভাইবস খুব কম জায়গায় পাওয়া যায়, আর কিছু কিছু বন্ধুত্ব সত্যি মানে ভাষায় প্রকাশ করা যায় না। ব্যস্ত জীবনের মাঝে বন্ধুদের সাথে এইটুকু আড্ডায় কিন্তু অনেকটা রিফ্রেশমেন্ট দেয় আমাদের, তাই না বলো? আর বেশ কিছুটা আগামী দিনের মানে রসদ যোগায় যে এগিয়ে যাওয়ার, সেরকমই একটা ভাইবস এদের সাথে আমাদের সব সময় হয়। এত খাবার তো ছিলই, খাওয়া দাওয়া হলো, আর প্রতিটা রান্না তো বারবার বলছি অসাধারণ টেস্ট, প্রত্যেকটা রান্না ভালো হয়েছিল। আর আমাদের গল্প জানো তো শেষ হচ্ছিল না, রাত হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে দেরি হবে, সেই সব চিন্তা নেই, সব গল্প চলছে। ওদেরকে বললাম অবশ্যই এবার আমাদের বাড়িতে আড্ডাটা হবে, তো ওরা বললো আসবে, তো সেই ব্লগটাও তোমাদের দেখাবো। এবার শেষ করার পালা। তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমাদের পাশে থেকো, এরম ছোট্ট ছোট্ট মিষ্টি মুহূর্ত আমাদের জীবনের তোমাদের সঙ্গে শেয়ার করে আমাদের খুব ভালো লাগবে। চলো টাটা।